এই সিস্টেমের কারণেই কিন্তু আমরা সবাই লস করে ফেলি। ভিডিওর শুরুতে 2টা ভাইকে দেখলেন, আমাকে দেখালাম, এরকম আরও অনেক ভাই আছে, আমি অনেক স্ক্রিন রেকর্ড করে দেখাতে পারবো, ভিডিও অনেক বড় যাবে, দরকার সবার কেস একই, যে আমি ভাই 4 দিন 5 দিন প্রফিট করছি, এতদিন প্রফিট করছি, একদিনে সব নিয়ে গেছে। তো এখান থেকে বাঁচবো কীভাবে? আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের এই প্ল্যানগুলো দিচ্ছি যে এই জিনিসগুলো, এই ভুলগুলো করবেন না, নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, এবং আমার কাছে শত শত মেসেজ আছে, সেইগুলো থেকে আমি আপনাদেরকে সতর্ক করতেছি যে এই ভুলগুলো আপনারা করবেন না। এইখানে এই যে কোটেক্স হোল যে একটা সিস্টেম, এই সিস্টেমের মধ্যে আপনি যেই অ্যামাউন্টটি ডিপোজিট করবেন ওইটা সম্পূর্ণ রিস্কে থাকবে, ওইটা ততক্ষণ পর্যন্ত আপনার না, এটা সম্পূর্ণ ওইটা কোটেক্সের। এখন যেইটা ডিপোজিট করছেন আপনার কাছে মনে হচ্ছে এটা আমার, বাট আপনার না, ওইটা কোটেক্সের। যে কোনো সময় আপনি এটা লস করবেন, আর ওটা কোটেক্স দাবি করবে ওইটা আমার, রাইট? তো আপনি সেই পরিমাণ অ্যামাউন্টে ডিপোজিট করবেন যেই পরিমাণ অ্যামাউন্ট আপনি লস নিতে পারবেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, এই একটা ভিডিও যদি আপনি না বুঝতে পারেন বা এইগুলো রুলস যদি আপনি ফলো না করেন, জীবনে প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না, আমি লিখে বলে দেবো, কখনো না। আমি সবসময় আপনাদের কাছে সত্যটা তুলে ধরার চেষ্টা করি, এগুলো একদম সত্য, এগুলো আপনাকে সহজে কেউ বলবে না, ইউটিউবে খুব কম ভিডিও পাবেন, কজ এই টাইপের ভিডিও মানুষ খুব কম দেখে। এই যে সত্য, এই যে আমি সত্য কিছু টপিকস বললাম, এই যে সমাধানটা দিলাম যে কী কী করা যাবে, কী কী করা যাবে না, এই টাইপের এগুলো যদি না মানেন ভাই, পারবেন না, আপনি জীবনও ট্রেডার হইতে পারবেন না, বাইনারি তো টিকতেই পারবেন না আপনি, লিখে বলে দিলাম আপনাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। গাইস, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আমি মনে করি যাদের সামনে ভিডিওটি গিয়েছে বা যারা এই ভিডিওতে ক্লিক করেছেন তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই ভিডিওতে আমি আপনাকে বুঝাবো বা শেখাবো কিভাবে আপনি আপনার ব্যালেন্সকে সেফ রাখবেন, ঠিক আছে? আপনার অ্যামাউন্টকে কিভাবে গ্রো করবেন, কিভাবে সেফ রাখবেন, কিভাবে ইমোশন কন্ট্রোল করবেন, বা কিভাবে লসের হাত থেকে বাঁচবেন। আমরা সবাই কি করি, আমরা 1 দিন 2 দিন 3 দিন প্রফিট করার পরে কি করি, চতুর্থ দিন কিংবা পঞ্চম দিন আমরা সব লস করে ফেলি, বা দেখা গেল 10 দিন 15 দিন 20 দিন আমরা ঠিকই প্রফিট করি, একদিন এমন আসে যে সব অ্যামাউন্ট আমাদের নিয়ে চলে যায়, গায়েব হয়ে যায়। তো এইটা কেন হয় বা এইটা কিভাবে এইটা থেকে রক্ষা পাবেন, এইটা নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি, ঠিক আছে? তো তার আগে এই ভিডিওটি দেখানোর আগে, মানে আমি আমার বক্তব্য শেয়ার করার আগে আমি 2টা ভিডিও আপনাকে দেখাবো, 2জন মানুষের, একজন হচ্ছে আমাদের মেন্টরশিপ ব্যাচের আর একজন হচ্ছে আমাদের গ্রুপের, মানে আমাদের মেম্বার, ঠিক আছে? আমাদের মেম্বারের 2জনের দেখাবো, এবং এই ভিডিওটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম। ওকে, সো সাইডে দেখতে পারতেছেন, স্ক্রিনে মোবাইলে দেখতে পারতেছেন, মোবাইলে এখানে কি দেখতে পারতেছেন দেখেন, একটা ভাই, অনিক নাম তার, তো সে আমাদের মেন্টরশিপ ব্যাচের মেম্বার, ঠিক আছে? রিসেন্টলি জয়েন করেছে। দেখেন সে প্রফিট করতেছে কত, মাত্র $200 দিয়ে সে কত করছে, 2 দিনে 3000 করছে। ওকে, সো তার প্রফিট হিস্টোরিটা যদি দেখেন এখানে, ওকে, সো $200 দিয়ে 2 দিনে $3000 করছে। সো $200 দিয়ে 2 দিনে $3000 করছে, এবং সে প্রতিনিয়ত প্রফিট লসের স্ক্রিনশট আমাকে দেয়। তো আমি তার ট্রেড অ্যামাউন্টটা দেখার পরে, ওকে, এই যে দেখেন তার ট্রেড অ্যামাউন্টটা দেখার পরে আমি এখানে তাকে বারণ করছি, আমি তাকে কিছু কথা বলছি, এই ভয়েসটা আপনি শুনেন, আমি যেটা বলছি, ওকে, আগে এটা শুনেন। ভাই আর ট্রেড করেন না, এটা বেটার হবে, ঠিক আছে? ট্রেড যদি করার ইচ্ছা থাকে আগে উইথড্র দেন, আবার ডিপোজিট $1000 ডিপোজিট করে আপনি ট্রেড করেন। এতে করে কোটেক্সের কাছে আপনি থাকবেন, বা মানে তাদের একটা লিস্টে থাকবেন যে আপনি বড় একটা ইউজার, আপনি ডিপোজিট করতেছেন, প্রফিট বের করতেছেন। বাট আপনি ছোট থেকে বড় করলে এটা একটু ইস্যু দেখায়, বাট এটা কোনো প্রবলেম না যে আইডি ব্যান করবে, ঠিক আছে? ও আইডি ব্লক হবে, ও সরি না লিখতে ভুলে গেছি, আইডি ব্লক হবে না, তাই বলছি, সরি সরি। আচ্ছা, আপনি কি করবেন, আপনি ওইটা উইথড্র করেন, আর ট্রেড করার দরকার নেই। অ্যান্ড এই রিস্ক নেন না ভাই, আপনার কিন্তু অ্যাকাউন্ট চোখের সামনে ভ্যানিস্ট হয়ে যাবে, আপনার যত শখ আছে সব স্বপ্ন কিন্তু উড়ে যাবে। বেশিরভাগ মানুষ কিন্তু এই জায়গায় লস করে, এই যে লোভ, এই জিনিসটা তো লস করে। আমি লিখে দিচ্ছি, আপনি যদি এবার ট্রেড করেন 2 দিন পর আপনি আমার কাছে এসে কান্না করবেন। আমি লিখে দিচ্ছি ভাই, আমার তো সব শেষ, সব গেছে। আপনি বাইন্যান্সে উইথড্র আসার সাথে সাথে ওই টাকা ডলার থাকবেন না, ডলার রাখবেন না, ওই টাকা ডলার থেকে টাকাতে রূপান্তর করবেন। ব্যাংক অ্যাকাউন্ট হোক, বিকাশ নগদ, যেই ওয়ালেটে হোক রেখে দিবেন। ডলারে রাখলেন মানে আপনি ওইটা লস করলেন। আমার কথা মনে রাখেন ভাই, মাথায় এটা রাখবেন সব সময়, ঠিক আছে? স্লোলি সাকসেসের একটা আলাদা ভাইবস আছে, বাট ফার্স্ট যে সাকসেসটা আসে না, এটা বেশি দিন টিকে না, মনে রাখবেন। আচ্ছা, এই ভাইটাকে আমি বলেছিলাম, ঠিক আছে, যে আপনি যেভাবে প্রফিট করতেছেন ঠিক আছে, আমার ভালো ভালো করতেছেন, কিন্তু এইভাবে ট্রেড করেন না, আপনি কিন্তু সব লস করবেন, এবং 1 দিন 2 দিনের মধ্যে কিন্তু আফসোস করবেন, আমার কাছে এসে কান্নাকাটি করবেন বলেছিলাম। বাট কী করছে, উনি আমাকে বললো যে ট্রেড অফ করবো 7 দিনের জন্য, ঠিক আছে? সো তারপরে এখানেই করলো, এই দেখেন মেসেজ দিছি 16 তারিখ, মানে নভেম্বর 16 তারিখ মেসেজ করছি তাকে যে এইটা বারণ করছি এবার ট্রেড করতে। অ্যান্ড দেখেন 17 নভেম্বর সকালে আমার মেসেজ আমার কাছে গিয়ে এসে যে ভাই আমার শেষ,
আমার সব ব্যালেন্স শেষ, এখানে প্রায় $2712 লস। তো আসলে এই জায়গা থেকে ঠিক আছে আমার আর কিছু বলার নেই। সবাই কি করে, প্রফিট করতে করতে এমন একটা দিন আসে যেদিন সব লস করে ফেলে। অ্যান্ড এটা কেন করে, এর মানে এই টপিকটা নিয়ে সম্পূর্ণ আজকের ভিডিও। তো আপনাদের সলিউশনও দিব, প্লাস এটা কীভাবে এই জিনিসগুলো থেকে দূরে থাকবেন সেটাও বলবো। ওকে, সো এটা গেল একটা ভাইয়ের কথা। তো আরেকটা ভাইকে আমি দেখাই, ওয়েট ওয়েট, এই ভাইকে দেখেন। ওকে, সো এই ভাইকে দেখলে বুঝতে পারেন, এই ভাই প্রতিনিয়ত আমাকে তার প্রফিটের স্ক্রিনশট শেয়ার করে। এখানে সে $15 থেকে $600+ করেছিল। এখানে দেখেন প্রতিনিয়ত প্রফিটের স্ক্রিনশট আমাকে দেয় এখানে প্রতিনিয়ত। ঠিক আছে, আমি তাকে উৎসাহ দিই, ভালো লাগে। আমার মেম্বাররা যখন প্রফিট করে তখন এই বিষয়টা ভালো লাগে। $80 প্রফিট। ওকে, এই যে দেখেন প্রতিনিয়ত প্রফিট করতেছে, যদি দেখেন 214, 200, তো এগুলো দেখেন জাস্ট প্রফিট করতেছে প্রতিনিয়ত। ঠিক আছে, এগুলো স্ক্রিনশট আমাকে দেয়। অ্যান্ড হঠাৎ করে একটা মেসেজ আসে যে এখানে দেখেন ভাই $15 ডিপোজিট করে 3 দিনে 600+ করেছিলাম, 119 ব্যালেন্সে সেল করেছিলাম, ওই টাকাগুলো এখন আছে আর সব লস করে হয়েছে একদিনে। তো দেখেন আপনারা এই একই ভুল বারবার করেন, প্রফিট করতেছেন কিন্তু একদিনে সব লস করতেছেন। কিন্তু টিকে আছে কোনটা, যে ভাইটা সেল করেছে। তো এই যে দুইটা ভিডিও দেখালাম, এরকম এই দুইজন শুধু না, এরকম অনেক মেসেজ আমার কাছে আসে, প্রতিনিয়ত আসে, এবং আমি জানি এটা আপনাদের সাথেও ঘটে। তো এইটা থেকে কীভাবে বিরত থাকবেন বা কীভাবে নিজেকে সেফ রাখবেন সেটা নিয়ে সম্পূর্ণ ভিডিও। তো পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখেন। বাইনারি ট্রেডিংটাকে এমনভাবে সাজানো হয়েছে, এই সিস্টেমটা এমন যে এখান থেকে আপনি সহজে বের হইতে পারবেন না। প্রফিট করেন বা লস করেন, আপনি আপনার ব্যালেন্সে যতক্ষণ ডলার আছে, মানে ডিপোজিট করার মতো যতক্ষণ পর্যন্ত টাকা আছে, ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে বিরত থাকতে পারবেন না। মনে হবে যে একটু ট্রেড করি, আরেকটু ট্রেড করি, এরকম লাগবে। যদি প্রফিট করেন তাহলে তো আপনাকে আরও টানবে, আর যদি লস করেন তাহলে আপনাকে, তো যদি ডলার থাকে ওইটা সাথে সাথে আবার ডিপোজিট করবেন, যে রিকভার আমার করতে হবে, যেভাবে করতে হবে। তো প্রথমত আমাদের ইমোশন কন্ট্রোল করতে হবে। ইমোশনটা কি দেখেন, ট্রেড করার সময় অনেকে ভয় করেন, বা ট্রেড করে লস করার পরে ইমোশন কন্ট্রোল করতে পারেন না, আবেগে পড়ে যান যে এটা কী হইলো, আমার লস হইলে কেন, আমি এখনই ডলার ডিপোজিট করবো, ব্যালেন্স আরও $20 আছে, এটা ডিপোজিট করে এটা রিকভার করবো ইনশাল্লাহ, এইভাবে আরও ডিপোজিট করেন। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদেরকে ইমোশন কন্ট্রোল করতে হবে। আপনি একদিন প্রফিট করলেন $5, $10, এই ক্ষেত্রে তো আপনার এই ইমোশনটা আসলো না, আপনি কেন লস করার পরেই আপনার এই মধ্যে এই চিন্তাভাবনা আসলো। সো বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে, আপনাদেরকে নিজেদের সেফ করতে হবে, নিজে সেফ রাখতে হবে এই জায়গা থেকে। তো ইমোশন কন্ট্রোল আমাদের করতে হবে, এটার কোনো আলাদা ওষুধ হয় না। এখন আমি কিছু জিনিস বলবো আপনাদেরকে, এতে করে আপনারা আরও সুন্দর করে বুঝতে পারবেন যে কীভাবে এই জিনিসগুলো থেকে বিরত থাকবেন। ওকে, সো বিষয়টা হচ্ছে গিয়ে যে স্টপ লস সেট করা। ওকে, তো আপনার স্টপ লস সেট করতে হবে। যেমন ধরেন আমি এখানে আমার $50 ব্যালেন্স আছে, আমি কত ডলার রিস্ক নেব বা কত ডলার আজকে লস নেব। ধরেন যে $50 ডিপোজিট করে চিন্তা ভাবনা করতেছি আমি কত $10 লস নেব, রাইট। সো ভাই আপনি এই $10 লস নেবেন, তাহলে কেন $10 ডিপোজিট করতেছেন না? যেহেতু লস নেবেন এটা, আপনি তো আর বেশি অ্যামাউন্ট ট্রেড করবেন না, মানে $10 লস হয়ে যাবে বা এর বেশি লস হবে এমন কোনো অ্যামাউন্টে যে আপনি এখানে ট্রেড প্লেস করবেন না, রাইট। আপনি তখনই ট্রেড মানে $10 স্টপ লস রাখতেছেন, কিন্তু ডিপোজিট করতেছেন কত, $50। এইটা কেন ভাই? আপনার তো $50 ডিপোজিট করার দরকার নেই। এখন বলুন ভাই $10 তো মানি ম্যানেজমেন্ট হয় না। আচ্ছা $10 দিয়ে মানি ম্যানেজমেন্ট হয় না, তাহলে আপনি $10 এসএল রাখেন কীভাবে দেখেন যে $50 ডিপোজিট করে $10 এসএল রাখবো, তাই না? $10 তো মানি ম্যানেজমেন্ট হয়, তবে একটু কষ্ট হয়। এই $10 মানি ম্যানেজমেন্টের ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন, একটু স্ক্রল করলে পেয়ে যাবেন। ওকে, বা প্লে লিস্টে অনেক সাজানো আছে, ভিডিও দেখে নিতে পারেন। এখন কথা হলো, আপনি সেই পরিমাণ অ্যামাউন্টে ডিপোজিট করবেন যেই পরিমাণ অ্যামাউন্ট আপনি লস করতে পারবেন। আমি আপনাদেরকে এইটাই বোঝানোর চেষ্টা করতেছি, যেই অ্যামাউন্টটা আপনি লস নিতে পারবেন বা যেটা আপনি স্টপ লস রাখতেছেন সেই অ্যামাউন্টে ডিপোজিট করবেন। অনেকে বলে ভাই আমি $5000 ডিপোজিট করে আমি এখানে কী করব, বা 2-3 হাজার বা 100, 200, $150 ডিপোজিট করে আমি এর এত ডলার স্টপ লস রাখবো, এত ডলার টার্গেট রাখবো, প্রতিদিন বের করবো। হোয়াই ব্রো, কেন আপনাকে ওই $5000 ডিপোজিট করতে হবে, কেন আপনাকে $100 ডিপোজিট করতে হবে, কেন $200 ডিপোজিট করতে হবে? হ্যাঁ, আপনি যদি $200 স্টপ লস রাখেন সেদিনের জন্য, যে আমি $200 লস নিতে রাজি আছে আজকের জন্য, আমার আরও ফান্ড আছে বাইন্যান্সে, তাহলে ইটস ওকে, এটা আপনি করেন ডিপোজিট। আপনি কেন আপনাকে বেশি অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে এখানে? আপনি যেটা স্টপ লস নেবেন, আপনি $50 স্টপ লস নেবেন, $50 ডিপোজিট করেন। যে স্টপ লস মানে আমি সেই অ্যামাউন্টটি এখানে ডিপোজিট করবো যে অ্যামাউন্টটা আমার স্টপ লস বা আমি লস নিতে পারবো। এখন কথা হলো, আপনি ডিপোজিট সেই পরিমাণ অ্যামাউন্টই করবেন, ঠিক আছে, যেই পরিমাণ অ্যামাউন্ট আপনি লস নিতে পারবেন। এটা মাস্ট, এটা মানতে হবে। প্রথম স্টেপ বা প্রথম রুলস আমাদের কি, আপনি ডিপোজিট
কত করবেন? যদি আপনি $10 লস নিতে পারেন, যে হ্যাঁ আমি আজকে $10 লস নিব, এর বেশি নিব না, এই $10 বেশি আপনি ডিপোজিট করবেন না। আপনি এখন ভাবতেছেন আমি $50 ডিপোজিট করব এবং লস নিব মাত্র $10, বা এর 5% বা 2% লস নিব, নিয়ে আমি এখান থেকে প্রফিট টার্গেট এত রাখবো। আচ্ছা, প্রথমত টিপি কি এসএল কি জিনিসটা বলি। এসএল মানে হচ্ছে স্টপ লস, এসএল এর পুনরূপ হচ্ছে স্টপ লস, মানে আমার লস আমি কত নেব, $50 অ্যামাউন্ট রেখে আমার স্টপ লস আছে কত নেব, যে আমার লস কত হলে আমি মার্কেট থেকে বেরো যাবো, রাইট? এটাকে বলে এসএল। অ্যান্ড টিপি কি টেক প্রফিট, ঠিক আছে? এর অর্থ হচ্ছে টেক প্রফিট। এখন হচ্ছে আমি $50 ডিপোজিট করছি, আমার টার্গেট কত, $5 নাকি $10, এটাকে বলে সংক্ষেপে টিপি। তো এখন আপনি এসএল রাখতেছেন কত, $50 ডিপোজিট করে আপনি এসএল রাখতেছেন কত, $10। সাপোজ ধরে নিলেন যে আপনি আজকে $10 এসএল রাখতেছেন, তাহলে কেন আপনাকে $50 অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে? এইখানে এই যে কোটেক্স হোল যে একটা সিস্টেম, এই সিস্টেমের মধ্যে আপনি যেই অ্যামাউন্টটি ডিপোজিট করবেন ওইটা সম্পূর্ণ রিস্কে থাকবে। ওইটা ততক্ষণ পর্যন্ত আপনার না, এটা সম্পূর্ণ ওইটা কোটেক্সের। এখন যেইটা ডিপোজিট করছেন আপনার কাছে মনে হচ্ছে এটা আমার, বাট আপনার না, ওইটা কোটেক্সের। যে কোনো সময় আপনি এটা লস করবেন আর ওটা কোটেক্স দাবি করবে ওইটা আমার, রাইট? তো আপনি সেই পরিমাণ অ্যামাউন্টে ডিপোজিট করবেন যেই পরিমাণ অ্যামাউন্ট আপনি লস নিতে পারবেন। এখন আমার কথা যারা বোঝেন নাই যে ভাই তাহলে আমি $50 দিয়ে আমি মানি ম্যানেজমেন্ট করতে পারবো, আমি কেন $10 ডিপোজিট করবো, আমি $10 লস নিব ঠিক আছে, কিন্তু $50 দিয়ে মানি ম্যানেজমেন্ট করবো। ভাই তাহলে $10 যদি লসই নেন, তাহলে কীভাবে $50 আপনি ডিপোজিট করতে চান, বা কেনই বা $50 ডিপোজিট করার প্রয়োজন আছে? কারণ আপনি দেখেন একটা জিনিস ভাবে দেখেন, $1 $2, সাপোজ আমি এইভাবে বুঝাচ্ছি, একটা ট্রেড করলেন লস গেছে, $2 ট্রেড করছেন লস গেছে, ঠিক আছে, পরে $4 ট্রেড করছেন, এইটাও ধরুন যে লস গেছে সাপোজ। ওকে, আমি এখানে আরেকটা ধরলাম $3 একটা ট্রেড দিলাম, ঠিক আছে। এই যে দেখেন 3 2 5 5 4 9 আর 10, এই যে 10 মানে 4টা ট্রেড আপনি করলেন, ঠিক আছে। 4টা ট্রেডের মধ্যে আপনি 4টা ট্রেডই ধরেন যে লস করছেন, বা যেভাবে লস করে $10 করছেন। এখন আপনি স্টপ লস তো হিট হয়ে গেছে, রাইট? এখন কি আপনি $50 থেকে আরও ট্রেড প্লেস করবেন না, কজ আপনার $10 স্টপ লস হিট হয়ে গেছে। তাহলে আপনার $50 অ্যামাউন্টের তো প্রয়োজন না, আপনার $10 ডিপোজিট করলে হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে এইটাই বোঝানোর চেষ্টা করতেছি, যেই অ্যামাউন্টটা আপনি লস নিতে পারবেন বা যেটা আপনি স্টপ লস রাখতেছেন সেই অ্যামাউন্টটা ডিপোজিট করবেন। অনেকে বলে ভাই আমি $5000 ডিপোজিট করে আমি এখানে কি করব, বা 2-3 হাজার বা 100 200 $150 ডিপোজিট করে আমি এর এত ডলার স্টপ লস রাখবো, $1 টার্গেট রাখবো, প্রতিদিন বের করবো। হোয়াই ব্রো, কেন কেন আপনাকে ওই $5000 ডিপোজিট করতে হবে, কেন আপনাকে $100 ডিপোজিট করতে হবে, কেন $200 ডিপোজিট করতে হবে? হ্যাঁ, আপনি যদি $200 স্টপ লস রাখেন সেদিনের জন্য, যে আমি $200 লস নিতে রাজি আছে আজকের জন্য, আমার আরও ফান্ড আছে ব্যানার্সে, তাহলে ইটস ওকে, এটা আপনি করেন ডিপোজিট। আপনি কেন আপনাকে বেশি বেশি অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে এখানে? আপনি যেটা স্টপ লস নেবেন, আপনি $50 স্টপ লস নেবেন, $50 ডিপোজিট করেন। যে স্টপ লস মানে আমি সেই অ্যামাউন্টটি এখানে ডিপোজিট করবো যে অ্যামাউন্টটা আমার স্টপ লস বা আমি লস নিতে পারবো, এর বেশি। এই যে দেখেন আমার এখানে কত আছে, 3000 আছে, রাইট? 3600 সামথিং, অলমোস্ট 700, $3700। আমার এটা লস গেলে প্যারা নাই, ঠিক আছে। আমি এটা 2000 থেকে বানাইছি, আমার এটা লস গেল প্যারা নাই। ওকে, সো আমি এই $2000 লস নিতে পারবো বলে এখানে ডিপোজিট করছি। এমন না আমার ব্যালেন্সে আরও $10-12 আছে বলে আমি এখানে $10-12 দিয়ে ডিপোজিট করে এখানে করবো। নো, এখানে $10-12 ডিপোজিট করছি মানে ওটা পুরোটাই আমার রিস্ক আছে। আমার কখন এখানে একবারে 2-3টা চাপ পড়ে যাবে, দিয়ে দিব যে এটা মনে প্রফিট হবে, এখানে মেরে দিই 10-15 হাজার, যত টাকা আছে অ্যাকাউন্টে ব্যালেন্স মেরে দিই, এমনটা মনে হবে। এমনটা ট্রেড করতেই পারেন। একবার লস গেলে এগুলো আর মাথা থাকবে না যে ভাই যা হয়েছে $10 স্টপ লস রাখছি, যা হওয়ার হয়ে গেছে, বাকি $40 আছে, এইটাতে আর একটা 2টা ট্রেড প্লেস করলে রিকভার হয়ে যাবে, এইগুলো চিন্তা ভাবনা আসবে। তাই রুলস নাম্বার 1, আপনি সেই ডলারে এখানে ডিপোজিট করবেন যেটা আপনি রিস্ক নিতে পারবেন। ওকে, যদি আপনার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি $10 থাকে, আপনি $10 ট্রেড প্লেস করবেন, সরি $10 ডিপোজিট করবেন। এর মধ্যে কীভাবে মানি ম্যানেজমেন্ট করবেন, কত প্রফিট করবেন, এটা আপনার ব্যাপার, এটা মানতে হবে, ঠিক আছে? এটা মানতেই হবে। প্রথম কথা এটা যে সেই অ্যামাউন্টটি ডিপোজিট করবেন যে অ্যামাউন্ট আপনি লস নিতে পারবেন। ওকে, গেল। দ্বিতীয়টা জিনিসটা কি, আপনি এটা স্টপ লসের কথা গেল, ঠিক আছে। প্রতিদিন উইথড্র করতে হবে। দ্বিতীয় স্টেপ কি, প্রতিদিন ডিপোজিট উইথড্র করতে হবে। যেমন $10 ডিপোজিট করছেন, রাইট? আপনার স্টপ লস ধরেন যে $10 রাখছেন, $10 ডিপোজিট করে আপনি এমনটা চিন্তা ভাবনা রাখছেন যে 2টা থেকে 3টা ট্রেডের মধ্যে আমার প্রফিট লস হইলে আমার $10 লস হয়ে যাবে। মানে 2 থেকে 3টা, ধরেন যে 3টা ট্রেড যদি আমার ব্যাক টু ব্যাক লস যায়, তাহলে আমার $10 স্টপ লস হিট হয়ে যাবে। যারা আমার $10 মানি ম্যানেজমেন্টের ভিডিও দেখেন না, তারা দেখলে এই জিনিসগুলো বুঝতে পারবেন। তো সেই ভিত্তিতে আমি বলতেছি যে 3টা ট্রেড যদি ব্যাক টু ব্যাক লস যায়, তাহলে $10 লস হয়ে যাবে। অথবা যদি আমি 3টা ট্রেডের মধ্যে একটা ট্রেড প্রফিট করি, আমি প্রফিটে থাকবো। তো এইভাবে যদি 4-5 ট্রেড প্রফিট করতে পারি, তাহলে আমি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো, রাইট? সো যারা এইভাবে $10 থেকে ধরেন যে $15 করছে অ্যাকাউন্ট ব্যালেন্স,
উইথড্র করে ফেলেন প্রতিনিয়ত। $15 উইথড্র করে ফেলছেন, অ্যাকাউন্টে রাখার দরকার নাই, প্রতিদিন ডিপোজিট করবেন, প্রতিদিন উইথড্র করবেন, পরের দিন আবার $10 ডিপোজিট করবেন। ওকে, এইভাবে। এবং যেখানে আপনার কনসেপ্ট ভালো পাচ্ছেন, যেখানে আপনার অ্যাকুরেসি ভালো, যেখানে কনফিডেন্স পাচ্ছেন যে না এই ক্যানেলটা একটা গ্রিন ক্যানেল তৈরি করবে, আমি এখানে ট্রেড প্লেস করবোই, একটু ওখানে দেখবেন $2 একটু $3 বেশি অ্যামাউন্ট ট্রেড প্লেস করবেন, যেখানে কনফিডেন্স আছে। লস অফ প্রফিট ম্যাটার করে না, আপনি চেষ্টা করবেন যে যত দ্রুত প্রফিট করে বের হওয়া যায়। ওকে, সো এটা একটা কথা। তৃতীয় নম্বর রুলস কি? তৃতীয় নম্বর রুলস হচ্ছে মার্কেটে যত কম সময় থাকা যায় চেষ্টা করবেন, যত কম। আপনি মার্কেটে ঢুকছেন, 2-3টা ট্রেড বা 4-5টা ট্রেডের মধ্যে আপনি প্রফিট হিট, যাতে করে টিপি হিট হয়ে যায়, এই চিন্তা ভাবনা করবেন যে আমার এমনভাবে ম্যানেজমেন্ট করবো যাতে 3-4টা প্রফিট হলে আমার টিপি হিট হয়ে গেছে, মানে টার্গেট হিট হয়ে গেছে, আমি এখন বের হয়ে যাবো। বিকজ মার্কেটে যত বেশি থাকবেন তত লস করার সম্ভাবনা আছে, যত বেশি থাকবেন। তাই সবসময় চেষ্টা করবেন কম সময় থাকার। যদি মানি ম্যানেজমেন্টের ভিডিও প্রয়োজন হয়, $20 মানি ম্যানেজমেন্টের প্রয়োজন হয়, $30 মানি ম্যানেজমেন্টের প্রয়োজন হয়, আমি ইউটিউবে দিব, সমস্যা নেই। ইউটিউবে এগুলো ভিডিও আসবে, তবে বেশি বেশি একটু কমেন্ট করবেন যে ভাই আমার এই মানি ম্যানেজমেন্টের ভিডিও প্রয়োজন, অবশ্যই এগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো। এইটা গেল। ওকে, এই যে ডিপোজিট উইথড্র যে হ্যাবিটটা, ঠিক আছে, এই হ্যাবিটটাকে মানে প্রতিনিয়ত আপনাকে চালিয়ে যেতে হবে। এতে করে কোটেক্স অ্যাকাউন্টটাও ভালো থাকবে, ঠিক থাকবে, প্রতিনিয়ত ডিপোজিট উইথড্র আসতেছে। ওকে, আবার আপনি সব কিছুতেই এখানে দেখবেন যে নিয়ম মাফিক চলতেছে, আপনি স্টপ লস প্রফিট সব কিছু এ টু জেড এর মধ্যে চলতেছে। এটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট রুলস এখন, সেটা হচ্ছে গিয়ে আপনি যেই ডলারটা ডিপোজিট করবেন, যেমন আপনি ধরেন যে $50 ডিপোজিট করছেন, এখান থেকে ধরেন যে আপনি $200 বানাই ফেলছেন, কিন্তু অনেকে বানাই ফেলে, ঠিক আছে, একদিন 2 দিনে $200 বানাই ফেলছেন। এখন কি করছেন, আপনি উইথড্র করতেছেন, সবই মানতেছেন, উইথড্র করছেন, উইথড্র করে কত করছেন, $250 উইথড্র রাখছেন বাইন্যান্সে। আপনার আর প্রয়োজন নাই, এখান থেকে $200 টাকাতে রূপান্তর করেন। আমি বলতেছি টাকাতে রূপান্তর করে রেখে দেন। $200 হোক বিকাশ, হোক ব্যাংক, হোক নগদ, যে কোনো ওয়ালেট, বাংলাদেশের যে কোনো ওয়ালেটের মধ্যে আপনি এই $200টাকে টাকায় রূপান্তর করে রেখে দেন, মানে বাইন্যান্সে রাখবেন না। বাইন্যান্সে ডলার না রাখা, অনেকে ভাবে যে বাইন্যান্সে ডলার রাখলে সেফ। ভাই আমরা এতটুকু সেফ না। আমাদের মধ্যে অনেকে কী করে, মানে সেফ বলতে ওই জিনিসটা বোঝাচ্ছি না যে বাইন্যান্স নষ্ট হয়ে যাবে, অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে, এমনটা বোঝাচ্ছি না। আমি আপনাকে এইটা বোঝাচ্ছি যে বাইন্যান্সে রাখলে কী করবেন, ধরেন যে $50 আবার ডিপোজিট করছেন, রাইট, আপনার স্টপ লসের ক্ষমতা $50 ডিপোজিট করছেন, এটা কোনোভাবে একদিন লস হয়ে গেছে। বাইন্যান্স থেকে এখনও আরও যেহেতু 200 আছে, আপনার কী মনে হবে, আমাকে আরও $200 ডিপোজিট করবো, $200 থেকে এখানে $100 ডিপোজিট করি বা আরও $50 ডিপোজিট করি, তাহলে হয়তো আমি এখানে ভালো কিছু করতে পারবো, এইটা যে লস হয়েছে সেটাকে আমি রিকভার করতে পারবো। এইরকম চিন্তাভাবনা কিন্তু আসবে, 100% আসবে। আমি নিজে এগুলো ফেস করছি ভাই, আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের এই প্ল্যানগুলো দিচ্ছি যে এই জিনিসগুলো, এই ভুলগুলো করবেন না, নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। এবং আমার কাছে শত শত মেসেজ আছে, সেইগুলো থেকে আমি আপনাদেরকে সতর্ক করতেছি যে এই ভুলগুলো আপনারা করবেন না। ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, এই একটা ভিডিও যদি আপনি না বুঝতে পারেন বা এইগুলো রুলস যদি আপনি ফলো না করেন, জীবনে প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না, আমি লিখে বলে দেবো, কখনো না। আমি সবসময় আপনাদের কাছে সত্যটা তুলে ধরার চেষ্টা করি, এগুলো একদম সত্য, এগুলো আপনাকে সহযোগে বলবে না। ইউটিউবে খুব কম ভিডিও পাবেন, কারণ এই টাইপের ভিডিও মানুষ খুব কম দেখে, মানুষ ওই শিওর স্ট্র্যাটেজি দেখে, তাই মানুষ এগুলো নেই, যারা কন্টেন্ট বানায় তারা এগুলো নেই ব্যস্ত আছে। বাট এই যে সত্য, এই যে আমি সত্য কিছু টপিকস বললাম, এই যে সমাধানটা দিলাম যে কী কী করা যাবে, কী কী করা যাবে না, এই টাইপের এগুলো যদি না মানেন ভাই, পারবেন না, আপনি জীবনও ট্রেডার হইতে পারবেন না, বাইনারি তো টিকতেই পারবেন না আপনি, লিখে বলে দিলাম আপনাকে। তো এই জিনিসগুলো আপনারা ফলো করার চেষ্টা করুন। আমি যে 4-5টা টপিক এখানে আপনাদেরকে বুঝালাম, ঠিক আছে, 4-5টা রুলস আপনাকে বুঝাই দিলাম, এই জিনিসগুলো করবেন না, যে ভুলগুলো এগুলো করবেন না, এবং যেগুলো করতে বললাম এগুলো করবেন, ঠিক আছে। যেমন বাইন্যান্সে ডলার না রাখা, ঠিক আছে, বাইন্যান্সে ডলার রাখবেন না। আমাদের মধ্যে অনেকে কী করি, বাইন্যান্সে ডলার ডিপোজিট, আমি নিজে ডিপোজিট করি মাঝে মধ্যে, আমার $100-200 লস গেছে, $500 লস গেছে, $1000 $2000 লস গেছে, অনেক সময় আমি মেনে চলে আসি। আবার অনেক সময় আমি নিজে এখনও ইমোশন কন্ট্রোল করতে পারি না, মনে হয় যে আরও $500 ডিপোজিট করে এটা উইথড্র, মানে আমি আমার লসটাকে রিকভার করে ফেলি, এমনটা মনে হয়। এবং এই সিস্টেমের কারণেই কিন্তু আমরা সবাই লস করে ফেলি। ভিডিওর শুরুতে 2টা ভাইকে দেখলেন, আমাকে দেখালাম, এরকম আরও অনেক ভাই আছে, আমি অনেক স্ক্রিন রেকর্ড করে দেখাতে পারবো, ভিডিও অনেক বড় যাবে, দরকার সবার কেস একই, যে আমি ভাই 4 দিন 5 দিন প্রফিট করছি, এতদিন প্রফিট করছি, একদিনে সব নিয়ে গেছে, তো এখান থেকে বাঁচবো কীভাবে? তো এই কয়টা জিনিসই আপনারা যারা ভিডিওটা বুঝতে পারেন নাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আবার একবার দেখবেন, দরকার হলে 10 বার ভিডিও দেখবেন, কিন্তু এইগুলো রুলস আপনাকে ফলো করতে হবে, নতুবা আপনি এখানে বাইনারি ট্রেডিংয়ে টিকতে পারবেন না। নেক্সট এই টাইপের ভিডিও, এইরকম ইনফরমেটিভ ভিডিও অনেক আসবে। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন। অ্যান্ড টেলিগ্রাম চ্যানেল যারা জয়েন করেন নাই, অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন। ওকে,
সো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক প্রথম কমেন্টে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইরকম আরও অনেক ভিডিও, নলেজেবল কন্টেন্ট অথবা ইনফরমেটিভ যেগুলো ভিডিও আছে, যেগুলো আসলে মানুষ বলে না, যেগুলো সত্য আপনাদের সামনে কেউ তুলে ধরে না, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এত পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।